আমাজনের ভবিষ্যৎ নির্ভর করছে স্থানীয় জনগণ, সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগের উপর। এই জঙ্গল কেবল দক্ষিণ আমেরিকার নয়, পুরো পৃথিবীর জন্য অপরিহার্য। এবং অবৈধ খনন। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, যদি এই ধারা অব্যাহত থাকে, তবে আমাজনকে সাভানাকিতে রূপান্তরিত হতে পারে। আন্তর্জাতিক সংস্থাগুলি এবং পরিবেশবিদরা এই ধ্বংস ঠেকাতে কাজ করছে, তবে এটি এখনও একটি বিশাল চ্যালেঞ্জ। পরিমাণে কার্বন শোষণ করে। এটি পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে প্রচুর প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী রয়েছে, যার মধ্যে অনেক প্রজাতি এখনও অজানা। চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ। বর্তমানে আমাজন বন উজাড়ের অন্যতম কারণ হল কৃষি জমি তৈরি, কাঠ হয়। পরিষ্কার করে কৃষি, গবাদি পশু পালন এবং খনির কাজ শুরু করে। বন উজাড়ের কারণে জলবায়ুর ওপর প্রভাব পড়ছে। এছাড়া বৈশ্বিক উষ্ণায়ন, কার্বন নিঃসরণ এবং বন্যপ্রাণীর অবলুপ্তির ঝুঁকি আরও বেড়ে গেছে। আমাজনের গুরুত্ব। আমাজন পৃথিবীর ২০ অক্সিজেন সরবরাহ করে এবং প্রচুর আমাজন ও ঔপনিবেশিক শোষণ ১৮ শতাব্দীতে রাবার উৎপাদন আমাজনকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তোলে। রাবার বুমের সময় ১৮৭৯, ১৯১২ আমাজন অঞ্চলের বৃক্ষ থেকে রাবার সংগ্রহ করা হতো। এই সময় আদিবাসীদের উপর অত্যাচার ও পরিবেশের ধ্বংসাত্মক প্রভাব লক্ষ্য করা যায়। রাবার শিল্প ধস নামার পর এই অঞ্চলে কিছুটা শান্তি ফিরে আসে। আধুনিক যুগ ২০ শতাব্দীর মাঝামাঝি থেকে আমাজনের পরিবেশ আরও ঝুঁকিতে পড়ে। ব্রাজিল সরকার উন্নয়নের নামে আমাজন জঙ্গল। অভিযাত্রী ফ্রান্সিসকো ডি ওরেল্লানা আমাজন নদী আবিষ্কার করেন। তিনি এই অঞ্চলের নাম রাখেন কি আমাজন, যা গ্রিক পৌরাণিক কাহিনীর নারী যোদ্ধাদের নাম অনুসারে। স্পেনীয় ও পর্তুগিজ উপনিবেশের সময় জঙ্গলের বিপুল সম্পদ আহরণ এবং আদিবাসীদের ওপর শোষণ বৃদ্ধি পায়। বহু বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। জঙ্গলটি প্রায় ৩.৯ বিলিয়ন গাছপালা এবং ১ মিলিয়নেরও বেশি প্রাণী প্রজাতির আবাসস্থল। প্রাচীন ইতিহাস।